এদিকে ভোটার তালিকায় 2 বিএলওর নাম থাকলেও পাশে লেখা এডুকেশন জানিয়ে সংশয়ে 2 বুথ লেভেল অফিসার। কাটোয়া 1 নম্বর ব্লকে ধরা পড়েছে এরকমই অবাক করা ছবি। প্রকাশিত যে ভোটার তালিকায় সেখানে বিএলও আয়েশা খাতুনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। আদালতের রায়ের ওপর নির্ভর করে অপেক্ষায় রয়েছেন এই 2 বিএলও। ভোটার তালিকায় 2 জন বিএলও তাদের নাম রয়েছে, কিন্তু পাশে লেখা রয়েছে এডুকেশন, অর্থাৎ তারা বিএলওর দায়িত্ব পালন করেছেন, কিন্তু চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে তাদের নামের পাশেই এডুকেশন লেখা রয়েছে। সংশয় রয়েছেন এই 2 বুথ লেভেল অফিসার। কাটোয়া 1 নম্বর ব্লকের ঘটনা এটি। কাটোয়া 1 নম্বর ব্লকে এরকমই অবাক ছবি ধরা পড়েছে। প্রকাশিত হয়েছে আজই, দফায় দফায় প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে বিএলও আয়েশা খাতুনের নাম রয়েছে বিচারাধীন তালিকায়। ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। ভোটারদের আগ্রহ কিন্তু একেবারে তুঙ্গে, আর কমিশনের ওয়েবসাইট খুলতে বিলম্ব হচ্ছে এমনই অভিযোগ করছেন ভোটাররা। দেখতে পাচ্ছেন কান্ট রিচ দিস পেজ একেবারে খুললে এই লেখাটাই কিন্তু ফুটে উঠছে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, খুব স্বাভাবিক এই আশঙ্কা আগেই ছিল। যখন একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং সেক্ষেত্রে কিন্তু বহু ভোটার চাইবে যে একদম অনলাইনে গিয়ে তারা যাতে নিজেদের নামটা দেখতে পারুক, সেই কারণে কিন্তু বেশ কিছু খবর আসছে যে ভোটাররা কিন্তু ওয়েবসাইট খুলতে পারছেন না, বা অনেক সময় মোবাইলে খুলতে পারলেও দেখা যাচ্ছে যে পোর্টালে তারা একদম কম্পিউটারে খুলতে পারছেন না। এরকমও খবর আসছে যে তারা মোবাইলেও খুলতে পারছেন না, এরকম কিন্তু আমরা খবর পাচ্ছি। তাহলে এটা ঠিক, যখন এতগুলো লোক যখন একদম পুরো ওয়েবসাইটে যাচ্ছে, তার ফলে কিন্তু বলা যেতে পারে এখন কিন্তু খুব বিলম্বভাবে ঘুরছে এই ওয়েবসাইট, এবং সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত আসেনি কোনো তথ্য, অর্থাৎ সেখানে যাতে বোঝা যায় যে অনলাইনে যে তথ্য আসবে বলেছিল সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। তার আগেই কিন্তু দেখা যাচ্ছে খুলতেই কিন্তু বিলম্ব হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ভোটারই কিন্তু প্রশ্ন তুলছে। এর সঙ্গে একটা বিষয় বলে রাখি, দেখো, একদম খসড়া ভোটার তালিকায় যেমন 58 লোকের নাম বাদ গিয়েছিল, এখন যেটা মানে যে খবর পাওয়া যাচ্ছে যে 7 লক্ষ ভোটারের পাশে থাকবে ডিলিটেড। তাহলে যে সংখ্যা দাঁড়াচ্ছে, কিন্তু আরও 60,06,000 রয়েছে, তাদের কিন্তু নিষ্পত্তি এখনো হয়নি। তার ফলে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির ওপরে কিন্তু মানুষ তারা এর ভোট দিতে পারবেন কিনা, এটাই একটা সবথেকে বড় প্রশ্ন। কারণ 58 লক্ষ এবং তারপরে যদি 7 লক্ষ হয়, এরা বাদ যাচ্ছে। এবং তার সঙ্গে এটাও ঠিক 60 লক্ষ, যদিও এদের বিচারাধীন এবং এই কাজ চলবে, পরবর্তীতে সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্ট আসবে এমনটা বলা হয়েছে, কিন্তু কতজনের আসবে, কতজন পারবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ভোটারদের মনে যেমন রয়েছে, ওয়াকিবহাল যারা মহল রয়েছে তাদের মনে রয়েছে যে 60 লক্ষের মধ্যে কতজনের নিষ্পত্তি হবে, তারা কি ভোট দিতে পারবেন, এটা কিন্তু নিয়ে প্রশ্ন থাকছে। এবং সেই কারণে কিন্তু আজকের যে ফাইনাল ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত যে খবর, 7 লক্ষের নামের পাশে থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যা খবর, 7 লক্ষেরও বেশি নাম ডিলিটেড হিসেবে দেখানো হচ্ছে খসড়া ভোটার তালিকা। আপনারা জানেন এর আগে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে 58 লক্ষেরও নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।